কলকাতার রাস্তায় হাঁটছে একজন মানুষ যে নিজেকে ভাবে দুর্যোধনের পুনর্জন্ম, আর তার কাছে তুমি শুধু একটা নাম্বার, তার পাণ্ডব লিস্টের পরের শিকার। মহাভারত ওরিয়েন্টেড কোনো নাম শুনলেই আমি ঝাঁপিয়ে পড়ি সেই বইটা নিয়ে, আর এবারেও তাই করেছি। বইটার নাম দ্য মহাভারত মার্ডার্স, লেখক অর্ণব রায় গ্রেট ব্রাউন। গল্পটা আধুনিক কলকাতার এক সিরিয়াল কিলার নিজেকে ভাবে দুর্যোধনের পুনর্জন্ম, আর একে একে খুঁজে বের করছে সেই সব মানুষকে যাদের সে মনে করে পাণ্ডব আর দ্রৌপদীর পুনর্জন্ম। সেই সিরিয়াল কিলারের খোঁজে তদন্তে নামেন এক মহিলা ডিটেকটিভ রুকসানা, সাথে এক পুলিশ অফিসার, কারণ খুনির টার্গেট লিস্টে আছেন এক পপুলার পলিটিশিয়ান। অ্যাকচুয়ালি নভেলটার নাম হওয়া উচিত ছিল মহাভারত লাইক মার্ডার্স, কারণ মহাভারতে যেরকম ভীষ্মকে সরসজ্জায় মারা হয়েছিল, তেমনি এখানেও একজন ভিকটিমকে ঘাড়ে তীর ফুটিয়ে হত্যা করা হয়েছে, আর একজন ভিকটিমকে মারা হয়েছে অর্জুনের বৃহন্নলার দেশ থেকে। যতই এই মিল পাচ্ছিলাম ততই ভাবছিলাম এন্ডিংটা নিশ্চয়ই ওয়াও হবে, কিন্তু অ্যালাস হলো না। প্রচন্ড দুর্বল এন্ডিং। পবিত্র চ্যাটার্জির প্ল্যান জানার পরে রুকসানার ফাইনাল ডিসিশন কি হলো? অপরাধ করেও পবিত্রর মতো হাইফাই মানুষরা শুধু প্রমাণের অভাবে ছাড় পেয়ে গেল। রুকসানার নিজের পার্সোনাল লাইফ সবকিছুই ঘেটে ঘ হয়ে গেল। মানে রবি ঠাকুরের কপিরাইটেও শেষ হইল না শেষ, তাই আমার ভালো লাগেনি। আর এই বইটার উপর বেস করে 2022 সালে হইচইতে 12 পর্বের একটা ওয়েব সিরিজও হয়েছে, ডিরেক্টেড বাই সৌমিক হালদার, যার IMDb রেটিং 6.7 আউট অফ 10। আমি জানি না তুমি সেটা দেখেছো কিনা, কিন্তু যদি না দেখে থাকো তাহলে প্লিজ সেই টাইমে আমাজনে আদর্শ বাল বিদ্যালয় বা গ্রাম চিকিৎসালয় দেখো। সত্যি বলছি, সময়টার সঠিক ইউটিলাইজেশন হবে।